বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। মার্চ 2, 2026, 12 রমজান 1447 হিজরি। এনএসটিভি ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি সংবাদ, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ উপস্থিত আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও অ্যান্ড এডিটর, দি ডেইলি নিউজ স্টার। নিউজ স্টার গ্রুপের অন্যান্য সংবাদপত্র যশোর টাইমস, যশোর জেলার একমাত্র ইংরেজি সংবাদপত্র। 21 ঢাকা থেকে প্রকাশিত মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র। বাংলার 21 1999 সাল থেকে, অর্থাৎ 28 বছরে বাংলার 21 মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সংবাদপত্র। দৈনিক সবার আগে জাতীয় দৈনিক ঢাকা থেকে প্রকাশিত হয়। দৈনিক বেনাপোল স্থানীয় কাগজ যশোর জেলার। দৈনিক বেনাপোলের ইতিহাস 1988 সাল থেকে যশোর বেনাপোল হতো আর কি পাক্ষিক বেনাপোল বার্তা নামে প্রকাশিত হতো। 2008 সাল থেকে পাক্ষিক বেনাপোল বার্তাই এখন দৈনিক বেনাপোল। ইন্ডাস্ট্রি এনএসটিভি নিউজ। হাই ইন্টারেস্ট রেটস স্টল ইনভেস্টমেন্টস। অনার্ড পিএম তারেক রহমান's national lecture. Tarek Rahman inquiries about passenger situation. দৈনিক ইত্তেফাক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ ও নিহত। হত্যাকারীদের জাহান্নামের রাস্তা দেখিয়ে ছাড়ব, বিপ্লবী গার্ড। ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চাই, আমিও রাজি। ট্রাম্প 2-1 দিনের মধ্যে নতুন নেতা। তেহরান হত্যার নিন্দা রাশিয়া ও চীনের। বিশ্বজুড়ে বিক্ষোভ। পাকিস্তানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 10। মুবারক মাহে রমজান। আজ রমজান মাসের 12 তারিখ, সৌদি আরব 11 তারিখ। কঠোর জবাব ইরানের। 14 মার্কিন সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবি। ইসরায়েলে অন্তত 9 জন নিহত, 40টি ভবন ধ্বংস। তেহরানের সামরিক সদর দপ্তর, 60 স্থানে হামলা। হরমুজ প্রণালীতে আক্রান্ত জাহাজ। মুক্তি পাগল বাঙালির আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আরব আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশি নিহত। ইরানে হামলার জেরে দেশের
শেয়ার বাজারে বড় পতন, সিআইএ মোসাদের হিট লিস্টে খামেনি সহ ইরানের 10 নেতা। যেভাবে খামেনির খোঁজ পেল যুক্তরাষ্ট্র, ইসরায়েল দপ্তরে 30 বোমা নিক্ষেপ। যেভাবে খামেনির খোঁজ পেল যুক্তরাষ্ট্র, ইসরায়েল দপ্তরে 30 বোমা নিক্ষেপ। নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী। ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, ইসি মাসুদ। শিক্ষা ব্যবস্থা সংস্কার ও নূতন শিক্ষাক্রম করবে সরকার, শিক্ষামন্ত্রী। 1 লাখ স্বেচ্ছাসেবক তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে কোনো মন্তব্য দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালী বন্ধ, একদিনের তেলের দাম বাড়ল 10%। শাহজালাল বিমানবন্দরে 3 দিনে বাতিল হল 74 ফ্লাইট। ঈদের পর 13,500 অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক নিয়োগ। মন খারাপের মেঘ জমল প্রকাশকদের মনে। এলএনজি আমদানি ব্যয় ও রিজার্ভ নিয়ে শঙ্কা, রক্ত দিয়ে লেখা নাম আসাদ গেট। এনএসটিভি সংবাদ আজকের মতো এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এখনকার যে প্রোগ্রাম, আজ 12তম রমজান, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিদায় হজের সময় বলেছিলেন, এই যে সামনের এই রকম জমায়েতে আমি যদি উপস্থিত নাও থাকতে পারি, তাহলে পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত আলেম ওলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ টেনে নিয়ে যাবেন। আর ওই সেই বিদায় হজেই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 33 পয়েন্ট, যার ভিতরে তোমাদেরকে পরিচালিত করবে তোমাদেরই লোক, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় যারা সরকার গঠন করেছে, মন্ত্রী পরিষদ, এমপি, এদেরকে পরিচালিত করবে রাষ্ট্রের জনগণ। অর্থাৎ এই সরকারিভাবে যারা মন্ত্রী, এমপি বেতন পাবে কি পাবে না, সম্মানী পাবে কি পাবে না, এরা নির্ধারণ করবে দেশের জনগণ। যেহেতু সুষ্ঠু সুন্দর ভোটের কোনো পরিবেশ নাই, এবারও বৈষম্য হয়েছে। এইবারই আর কি ব্যতিক্রম। এই দেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল 13তম জাতীয় সংসদের সরকারি দলেও নাই, বিরোধী দলের জোটেও নাই। জামাত ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। এরা ওই সেই মুয়াবিয়া, ইয়াজিদ, জিহাদ, এই রকমই আর কি। তো ওই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বগমনে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার পরে নামাজ এবং রোজাটা হচ্ছে রমজানের চাঁদ দেখে রোজা রাখতে হবে, শাওয়ালের চাঁদ দেখে রোজা ভাঙতে হবে, অর্থাৎ ঈদ পালন করতে হবে। স্থান কাল ভেদে নির্ঘণ্ট মোতাবেক এই যে নামাজের ওয়াক্তটা হয়, দেশ স্থান ভেদে নামাজের ওয়াক্তটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমাদের এই দেশে যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা এবং এই নামাজ আদায় করে, এদের কোনোটিই হয় না। এরা আসলে ওই যে জায়ান ইহুদি, এই কাজটি যারা করছে, এরাই ওহাবি, এরাই খারিজি, এরাই লামাজাহাব, এরাই সেই আহলে সুন্নত জামাত, এই যে হালিকালে। এদেরই একজন বর্তমান যিনি আর কি বাইতুল মুকাররমের এই যে খতিব, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই,
মাওলানা নয়, হাফেজ নয়, কারি নয়, আলেম নয়, এই যে মুফতি নয়, মাওলানা নয়, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক। ইনাকে যিনি নিয়োগ দিয়েছেন ওই যে মামুনুল এবং রেজাউল ফাইজুল কর্তৃক জবরদস্তিভাবে ধর্ম উপদেষ্টা করে খালিদ হোসেনকে, আল্লাহর মায়ের সমাজের বাইরে। এই যে মামুনুল যে মিথ্যাচার করে ধর্মমন্ত্রীকে বসিয়েছিল, এ তো হজের টাকা ১,৫০০ কোটি খালিদ হোসেন, এবং বাইতুল মুকাররম থেকে ২,১০০ কোটি টাকা দোকান পজিশন ভাড়ার টাকা এই খালিদ হোসেন হাফিস করে দিয়েছে। আমি এখান থেকে সেই শুরু থেকেই বলছি আর কি, খালিদ হোসেনকে নিয়োগ দেওয়ার পর থেকে আমি আর খালিদ হোসেনের যিনি পীর সাহেব চরমনায়ের পীর ফজলুল করিম মহোদয়, আমি এম শাহজাহান আলী গোলদার ৩৪ বৎসরের আমলি পীর, আমরা পীরালি কলি। এই যে মামুনুলের পিতা আজিজুল হক, আমি এই যে বঙ্গসেনা তাড়িয়েছি আর কি যশোর বেনাপোল থেকে আর কি, আমি সেই বঙ্গসেনা তাড়ানো সৈনিক। ওই রেজাউল করিম এর পিতা যিনা ফজলুল করিম এবং মামুনুলের পিতা এই যে আজিজুল হক সাইকুল হাদিস মহোদয়, আমরা পিরালি কলিগ আর কি। তো সেই নামাজ রোজাই যারা সৌদি আরবের সাথে মিল করে রাখছে, এদের নামাজ রোজাটা হয় কি হয় না আলেম উলামারা জানে, এবং পাক কালাম হাদিসে আছে। এই যে রসুল সাল্লামের, আমার বিজনেস ইন্টারন্যাশনালের এই যে বুকারি হাদিসের এবং পাক কালামের আয়াত নিয়ে রসুল সাল্লামের জীবনী কিতাব। আরেকটি কথা, একের অপরাধের জন্য অন্যকে অপরাধী করা যাবে না। পিতার দোষের জন্য পুত্রকে, পুত্রের দোষের জন্য পিতাকে অপরাধী করা যাবে না, মব সৃষ্টি তো করা যাবেই না আর কি। আর এইটা রসুল সাল্লামের একটি হাদিস আমি বলবো, তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না, ডাক নাম ধরিয়া ডাকিও না। জামাতে ইসলাম যারা করে, শিবির যারা করে, এই যে মহিলা জামাত যারা করে, এখন আবার এদের সাথে যোগ হয়েছে জামাত কল্যাণ ফেডারেশন। তো এদের কারোরই প্রকৃত নাম এরা, এবং প্রকৃত অর্থে তারা যে পাক কালাম হাদিসের কাজটা করছে প্রচারটা করে না, গীবত মিথ্যাচার নামের আগে। যেমন এই যে এম নাসির উদ্দিন, তারপরে ওই যে সানাউল্লাহ। আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আমি নমিনেশন পত্র জমা দিই স্বতন্ত্র হিসেবে, টেবিল প্রতীক নিয়ে। যশোর রিটার্নিং অফিসার আমাকে আর কি, এই যে সারসা বেনাপোল আমার জেলা যশোর 1, এই যে আমার এখানে ভোটার 3,14,000, যেখানটায় এখন সংসদ সদস্য এইটে ওই যে খুলনার বিভাগের যে 25টি আসন জামাত ওই যে রেজাল্ট শিট ম্যানিপুলেট করে নিয়েছে আর কি, এর একটি অন্যতম যশোর। এখানটায় আর কি এই জামাতের যিনি মৌলভী আজিজুর রহমান, ইনার নিজের একটি বসার জায়গাও নাই। ইনি করেন ওই যে হাই স্কুলের মৌলভী শিক্ষক, প্রচার করছেন আর কি মাওলানা। যাই হোক, মিথ্যাচার গিবদে ভরা। বিএনপির যে আর কি ভোট পেয়েছে 87,000, এটা ভোটই পেয়েছে। জামাতের ভোট আছে আমার এখানে বাড়ি বাড়ি গণনা করা। আমি তো সেই 1996 সালে এই যে এই 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন করি, তখনও বৈষম্য হয়েছিল। 1977 সালে জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম আমি। 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ। তো যাই হোক আর কি, এই গীবত জামাত ইসলাম যেভাবে করে, এবার 13তম জাতীয় সংসদ নির্বাচনে কোনো ইসলামিক দল নাই, কোনো আলেম নাই, আলেম উলামা নাই। এইটা পাক কালাম হাদিস রক্ষার্থেই আর কি। এরাই কিন্তু সেই জায়ানিস্ট ইহুদি, ওই যেমন নূর, সে কিন্তু মোসাদের সেই ইন্টারেস্ট খাওয়া এখনো বন্ধটা করে নাই। এই নূরেরই একটি গ্রুপ বাংলাদেশ থেকে আর কি, এই যে আয়াতুল্লাহ আলী খামেনির নামে আর কি অপপ্রচারটা করছে। খুব খুশি হয়েছে এরা। শেম আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন নূর সহ যারাই আর কি এই ইরানের মুসলমানদের এই যে গীবতটা করছে, মিথ্যাচার করছে, অপপ্রচার করছে, এদের হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন।
এই যারাই আর কি মসজিদ কমিটি ভিত্তিক, আমরা যারা এই যে সুন্নি মুসলমান এবং হানাফি মাযহাব, আমাদেরই এখন দেখার সময় এসেছে। কারণ এই যে ইহুদিদের টাকা ঘুষখোর, ওহাবিদের টাকা খাওয়া, এই যে যারা বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এদের সংখ্যা কিন্তু খুবই কম। দেশের 5,60,000 যে মসজিদ, অধিকাংশ মসজিদেই এখন 1-2 জন করে এই যে ইহুদিরা টাকা পয়সা দিয়ে ঢুকাই দিয়েছে। এদেরকে বের করতে হবে, চিহ্নিত করে। এই রমজান মাসই হইল এদের চিনার মেন উপায়। ওই যে যারা আর কি তারাবি 8 রাকাত পড়ে আর কিয়ামুল লাইল করে, এই যে আমাদের বেতের নামাজ নিয়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সেই বেতের নামাজ নিয়েও এখানে খণ্ডিত আকারে এই যে তারাবি নামাজের শেষে আর কি বেতের যেটা পড়া হয়, এখানেও তারা এই যে পাক কালাম হাদিসের ভিতর দিয়েও বৈষম্যগিরি করছে। এদেরকে চিহ্নিত করা মাত্রই আর কি মসজিদ থেকে এদের বের করে দিতে হবে। তো এই জায়গাটাই আর কি এই রকমটা ভাবে যারা করছে, তাদের নামাজটা হয় কি হয় না এ জায়গায় আমার প্রশ্ন নয়। আমাদের এই দেশটাই এই যে নামাজ কালাম এই তাবলিকের মাধ্যম দিয়েই এসেছে আর কি। তো সেই তাবলিকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজটা নিয়েছেন, স্থান কাল পাত্র ভেদে এই সময় নির্ধারণ করে নামাজটা পড়বো, রমজানের চাঁদ দেখে রোজা রাখবো, শাওয়ালের চাঁদ দেখে ঈদ পালন করব, অর্থাৎ রমজান শেষ করব। সবচেয়ে সহজ যে পদ্ধতি, বেনাপোল বাড়ি হিসেবে আমরা জানি, যেদিন সৌদি আরবে রোজা শুরু হয় পরের দিন আমাদের রোজা। সৌদি আরব যেদিন ঈদ হবে পরের দিন আমাদের এখানে ঈদ। রমজান মাসে আমরা সংযমের সাথেই থাকি। আমার সেই উপস্থাপনা সেই বাংলাদেশের সকল মসজিদের খতিব থেকে খাদেম পর্যন্ত একটি জাতীয় বেতন বা সম্মানী কাঠামোর আওতায় আনতে হবে, এবং এটা নির্ধারিত এটা এডুকেশন, ইসলামিক এডুকেশনের সাথেই আবার এই আমাদের দেশীয় উচ্চ শিক্ষা থাকলেই আর কি তারাই একমাত্র জাতীয় মসজিদগুলোর খতিব বা খাদেম হতে পারবে। আমার সেই অভিযোগ সহ উপস্থাপনা, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক একেবারে একটা মৌলবীও নয়, কোনো রকমেরই লেখাপড়া নাই, এ লোকটা বয়ানও করতে পারে না। এই আমাদের যেটা 1956 সাল থেকে ঈদে মিলাদুন নবী পক্ষকালব্যাপী বাইতুল মুকাররমে উদযাপিত হয়, এই জায়ানিস্ট ইহুদিদের টাকা, কাদিয়ানীদের টাকা, ওহাবিদের টাকা, আহলে সুন্নত জামাতের টাকা খেয়ে এই হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, এই যে মামুনুল, রেজাউল এবং খালিদ হোসেনের পরামর্শক্রমে আর কি পথটা বাগিয়ে নিয়েছে। বাইতুল মুকাররমে উবাইদুল হক হুজুরের মতো অতি দ্রুত ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশন বরাবর আমার সংবাদ সহ উপস্থাপনা অতি দ্রুত কাকরাইল এবং বাইতুল মুকাররমে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিয়োগ দেওয়া হোক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। মুক্তিযুদ্ধ এবং নতুন প্রজন্মের জন্য, বাংলাদেশের জন্য, যেহেতু সকল রাজনৈতিক দলই বলছে 71-71-71-এর সাথে 90-এর, 71-এর সাথে 24-এর কোনো মিলটা নাই। তো সেই হিসাব দিয়ে আজ সেই উত্তাল মার্চের 2 তারিখ, 7ই মার্চ 1971 বঙ্গবন্ধু রেস করছে যে স্বাধীনতার ঘোষণা দেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 7 মার্চ বঙ্গবন্ধু ভাষণ দেন। এই যে 27 মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লেয়ার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার সেক্টর কমান্ডার ছিল মেজর মঞ্জুর রহমান। আমি MFF শ্রেষ্ঠ শাহজাহান আলী গোলদার গিরান সেলুট শিখিয়েছিল। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম।
জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের NSTV-র সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে: আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান রিপ্রেজেন্ট, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম সিয়ান রিপ্রেজেন্ট, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।